নারী ক্রিকেট ও বিসিবি নির্বাচন নিয়ে আরো বিস্তারিত জানতে যুক্ত হতে চাই সহকর্মী মাহবুব রিমনের সাথে। তিনি রয়েছেন মিরপুরে। রিমন, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। কিছুক্ষণ আগেই সংবাদ সম্মেলনে নিগার সুলতানা জ্যোতি কথা বলছিলেন। তিনি জানিয়েছেন এবার লক্ষ্যটা সাউথ আফ্রিকা এবং ইন্ডিয়ার মতো বড় দলগুলোকে হারানো। আসলে বাস্তবতা কি বলছে? বাংলাদেশ দলের বর্তমান অবস্থাটা আসলে কেমন? বর্তমান অবস্থার যদি কথা বলেন, কিছুক্ষণ আগে আপনি আসলে বলেছিলেন যে সবশেষ 3টা সিরিজে বাংলাদেশ কোনো ম্যাচ জিতে পারেনি। এটাই আসলে বাস্তব অবস্থা। এবং এই দলের বিশেষ করে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ব্যাটিং অ্যাপ্রোচ, স্ট্রাইকের সব কিছু নিয়ে প্রশ্ন রয়েছে। তারপরও এবং আপনি দেখেন এত বছর পরেও আসলে আমাদের বিশ্বকাপে টি-20 বিশ্বকাপ বলেন, ওয়ানডে বিশ্বকাপ বলেন, সেটার বাছাই পর্ব খেলতে হয়। বাস্তবতা তো আসলে বোঝাই যাচ্ছে। বাংলাদেশ দল এর আগে এখন পর্যন্ত বিশ্বকাপে 3টা ম্যাচ জিতেছে। 2014 সালে 2টো ম্যাচ জিতেছে, গেল বিশ্বকাপে 1টা ম্যাচ জিতেছে। নিগার সুলতানা জ্যোতি বলেছেন অন্তত এবছর 3টা ম্যাচ বাংলাদেশ জিতে চায়। আপনি জানেন যে বাংলাদেশ যে গ্রুপে রয়েছে সেখানে পাকিস্তান, নেদারল্যান্ডস, এই দুটো দলকে তিনি আসলে ফোকাস করছেন। পাশাপাশি ভারত, সাউথ আফ্রিকা, তিনি আসলে ভারত সাউথ আফ্রিকার বিপক্ষে জিততেই চান, এভাবে বিষয়টি বলেনি। তিনি আসলে বলেছেন যে এর আগেও ভারত এবং সাউথ আফ্রিকার মতো দলকে আমরা কিন্তু টি-20তে হারিয়েছিলাম, যে কারণে আসলে তিনি বলছেন যে এই দলগুলোর বিপক্ষে ইতিবাচক ক্রিকেট খেলতে চায়। কিন্তু বাস্তবতা হচ্ছে ইংল্যান্ডের ওই কন্ডিশনে বাংলাদেশ দলের এই সফরটা শেষ পর্যন্ত না আগের যে আসরগুলো ছিল সে আসরগুলোর মতো সফরটা শিক্ষা সফর হয়ে যায় কিনা সেটাও একটা অনেক বড় প্রশ্ন। এমনকি দল নির্বাচন নিয়েও প্রশ্ন উঠেছে। কিছুক্ষণ আগে নিগার সুলতানা জ্যোতির কথা বলছিলাম। নিগার সুলতানা জ্যোতি আসলে ইনজুরিরও তার একটা কনসার্ন রয়েছেন। সব মিলিয়ে আমরা তো চাই আসলে বাংলাদেশ দল ভালো করুক, কিন্তু বাস্তবতা খুব একটা হয়তো ইতিবাচক কিছুই দেখাচ্ছে না তুলন। রিমন, বিসিবি নির্বাচন নিয়ে এখন একটা সরগরম পরিস্থিতি। আমরা গতকালে জানতে পেরেছি মনোনয়নপত্র জমা দেওয়া এবং সেগুলো যাচাই বাছাই শেষে অন্তত 4 জন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার রেসে রয়েছেন। সব মিলিয়ে সবশেষ খবর কি আছে আপনার কাছে? সংখ্যাটা আসলে অনেক বেশি তুলন, সংখ্যাটা অনেক বেশি। আমরা জানি যে 23টা বিসিবির পদে নির্বাচন হয়, যেহেতু 25টা পদের মধ্যে 2টো জাতীয় ক্রীড়া পরিষদের সরাসরি তাদের মনোনীত প্রার্থীরা নির্বাচিত হয়। বাকি যে 23টা পদে 33 জন কাউন্সিলর আসলে আবেদন করেছিল, সেখান থেকে ইতিমধ্যে একটা কাউন্সিলরশিপ বাতিলও হয়ে গেছে। সেটার আপিলের শুনানি আজ। গতকাল চূড়ান্ত মনোনয়নের তালিকা প্রকাশ করা হয়েছে, অর্থাৎ সংখ্যাটা 32, 23-এর মধ্যে 32। এর মধ্যে জেলা ও বিভাগ ক্যাটাগরিতে অধিকাংশই আসলে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছে। শুধুমাত্র ক্লাব যে ক্যাটাগরি, সে ক্লাব ক্যাটাগরিতে কিছুটা নির্বাচনের আভাস রয়েছে, কিন্তু সেটাও আসলে শেষ পর্যন্ত ইলেকশনের নামে সিলেকশন নাকি সিলেকশনের ইলেকশন, সে প্রশ্নও কিন্তু উঠেছে। সব কিছু মিলিয়ে বোঝাই যায় যে খুব একটা প্রতিদ্বন্দ্বিতার আভাস নেই, যদিও শুরুতে বেশ প্রতিদ্বন্দ্বিতার আভাস ছিল। তবে শেষ পর্যন্ত বিসিবি নির্বাচনটা হচ্ছে এই বা আসলে কম কিসের, আগামী মাসের 7 তারিখে সে নির্বাচনটা অনুষ্ঠিত হবে। উৎসবের যে কথা বলছেন, খুব একটা উৎসবের আবহ অন্তত আমি বিসিবিতে দেখিনি। তুলনা এই ছিল আমার কাছে বিসিবি নির্বাচন এবং নারী দলের যে বিশ্বকাপের সবশেষ আপডেট। এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।